জায়গাটাই এরকম। হ্যালো, আজ আমরা বহরমপুর ডিএম অফিসে এসেছি। পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির পক্ষ থেকে ডেপুটেশন দিতে। আপনারা সকলে জানেন, শীত গ্রীষ্ম বর্ষা আর এই নির্লজ্জ বেহায়া চোরের সরকারে মানুষের অবস্থান বিক্ষোভ ধর্নায় হচ্ছে একমাত্র ভরসা। যেভাবে আইসিডিএস কর্মী সহায়িকাদের উপর নির্যাতন নেমে আসছে, অত্যাচার নেমে আসছে, তাতে আমাদের ধর্না বিক্ষোভ ছাড়া উপায় নেই। একবার নয়, আমাদের প্রতিনিয়ত ধর্না আসতে হয়, এই ডেপুটেশনে আসতে হয়, কারণ আমাদের দাবিটা পূরণ করতে ব্যর্থ এই সরকার। আপনারা সকলেই জানেন, 1975 সালের 2 অক্টোবর মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তীর দিনে ইন্দিরা গান্ধীর আমলে এই আইসিডিএস প্রকল্পটি চালু হয়েছিল। দীর্ঘ 50 বছর ধরে সাফল্যের সঙ্গে এই প্রকল্পটি চলছে। এই প্রকল্পটির মূল উদ্দেশ্য ছিল গর্ভবতী মা, শিশু এবং প্রসূতি মায়েদের পরিপূরক পুষ্টির মান রক্ষা করা, তাদের দৈহিক অবস্থার উন্নতি ঘটানো, তাদেরকে সমাজে এগিয়ে দেওয়া। খুব সাফল্যের সঙ্গে চলছে। কিন্তু আপনারা দেখছেন, একটা বিজেপি সরকার এসছে এবং একটা দিদির সরকার এসছে, দুজন একই, তাই এদের কোনো হেলদোল নেই। দিদি মেলা খেলা উৎসব নিয়ে ব্যস্ত থাকেন, অথচ এই আইসিডিএস কর্মী সহায়িকারা যারা দেশের ভবিষ্যৎ তৈরি করেন, শিশুরাই দেশের ভবিষ্যৎ, শিশুরাই আগামী দিনের সুনাগরিক, যারা আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে, যারা আগামী দিনে দেশ পরিচালনা করবে, তাদের ভিতটা শক্তপোক্তভাবে গড়ে তোলার দায়িত্ব গ্রহণ করে এই আইসিডিএস কর্মীরা। আর এই আইসিডিএস কর্মীরা সমাজে সবচাইতে বঞ্চিত, সবচাইতে নিপীড়িত, সবচাইতে অত্যাচারিত। আইসিডিএস কর্মীরা ডোর টু ডোর, সকাল থেকে বিকেল, সকাল থেকে রাত্রি পর্যন্ত খাওয়া নাওয়া ছেড়ে দিয়ে গ্রামগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে কাজ করে, মায়েদের সঙ্গে মিটিং করে, বালিকাদের কিশোরীদের বাল্য বিবাহ বন্ধ করে, এই থেকে জুতো থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছু আইসিডিএসরা করে থাকে। কিন্তু অনারিয়াম পায় সামান্য 9,000 টাকা। এই নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের বৃদ্ধির বাজারে মানুষের যে কিভাবে দিন যায়, নরেন্দ্র মোদী আপনি জানেন না? নরেন্দ্র মোদী আপনি তো দিনে 4500 টাকা মাসরুফ খান নিজেকে ইয়ং রাখার জন্য, আর আইসিডিএস কর্মীরা সারা মাস অক্লান্ত পরিশ্রম করে আপনি 4500 টাকা বেতন দেন, তবু আমরা মুখ বুঝে অক্লান্ত পরিশ্রম করে দেশের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা কাজটা করি। দিদি, আপনি যখন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন, তখন আমরা আশা করেছিলাম পশ্চিমবঙ্গে একজন মুখ্যমন্ত্রী মহিলা, তিনি মনে হয় মহিলাদের দুঃখ দুর্দশা যন্ত্রণার কথাটা বুঝবেন। আমরা আনন্দ পেয়েছিলাম এবং দিদি আপনাকে দুহাত ভরে ভর দিয়েছিলাম। কিন্তু আপনি ক্ষমতায় এসে কি করেছেন? আপনার শাসন ক্ষমতায় আইসিডিএস কর্মীদের একের পর এক বদলি করেছেন, একের পর এক সকজ করেছেন, একের পর এক সাসপেন্ড করেছেন, আর আইসিডিএস কর্মীরা আজ দিশেহারা। দিদিমণি আপনি জানেন, সামান্য 4,500 টাকা বেতনে কাজ করে তার সংসার যায় না, তার নিজের শিশুটাকে পাশের বাড়িতে রেখে যে সেন্টারে কেন্দ্র পরিচালনা করা, শিশুদের নাচ গান করে বিনোদন অনুষ্ঠান করা যে কত কষ্টের। দিদি আপনি জানবেন কি করে? আপনি তো দিদি, আপনি তো কখনো মা হতে পারেননি। আর নরেন্দ্র মোদী আপনি বা শিশুর ব্যথা বুঝবেন কি করে? আপনিও তো কখনো বাবা হতে পারেননি। তাই আপনাদের ধিক্কারে জানাই, আপনারা মায়ের ব্যথাটা বোঝেন না, আপনারা মায়ের ব্যথা বোঝেন না, আপনারা বাবার ব্যথাটা বোঝেন না। কিন্তু এখন বর্তমানে ইকেওয়াইসি চালু করেছেন, ইকেওয়াইসি
গোয়াতে কাজ করছেন, কে পাঞ্জাবে, কে হরিয়ানা, কে উত্তরপ্রদেশ, কে মহারাষ্ট্রে, কে গুজরাটে। তাদের কাছে যখন ওটিপি আমরা চাইতে যাচ্ছি তারা কাজে ব্যস্ত থাকছেন। কে ওটিপি দিতে পারবেন? তাদের নাকি মুখের ছবি তুলতে হবে। এটা নাকি মোদির নাকি রাজত্ব। নরেন্দ্র মোদি বলেছিলেন না খাউঙ্গা আর না খানে দুঙ্গা। তার মানে আপনি নিজেও খাবেন না আর কাউকে খেতে দেবেন না। তাহলে আজ রাষ্ট্রীয় সম্পত্তি, ব্যাংক, বিমা, রেল, কয়লা খনি সমস্ত বিক্রি করে দিচ্ছেন। আর আইসিডিএস কর্মীরা সামান্য 9,000 টাকা নারী আমে কাজ করেন। তারা নাকি 50 গ্রাম চাল আর 30 গ্রাম ডাল চুরি করে খেয়ে নিচ্ছে বলে আপনি ইকেআইসি পদ্ধতি চালু করছেন। এই লজ্জা আমরা রাখবো কোথায়? দিদিমণি, আপনার রাজত্ব আমরা আশা করেছিলাম। আপনি মনে হয় আইসিডিএস কর্মীদের অনেক উন্নয়ন করবেন, কিন্তু আমরা দেখছি 50 বছর 65 বছর রিটায়ার্ডের পর তাদেরকে 5 লক্ষ টাকা হাতে দিয়ে ফিরিয়ে দিচ্ছেন। দিদিমণি, আপনি মেলা খেলা উৎসব করছেন, লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করছেন, আর 5 লাখ টাকা একটা মানুষের এই দৈনন্দিন যে মূল্য বৃদ্ধি তাতে কিভাবে জীবন যায়। তাই অনেক দিদিরা রিটায়ার্ডের পর কারো বাড়িতে ঝিয়ের কাজ করছেন, কারো বাড়িতে পরিচারিকার কাজ করছেন, কেউ বা ভিক্ষাবৃত্তির কাজ করছেন। আপনি পেনশন চালু করতে পারছেন না। অথচ আমরা জানি কোন প্রকল্প যদি 50 বছরের সাফল্যের সঙ্গে চলে, সেই সাফল্য সেই প্রকল্পটিকে স্থায়ীকরণ করতে হয়। এই আইসিডিএস প্রকল্পটি সাফল্যের সঙ্গে 50 বছর ধরে চলছে। আমরা জানি যারা দেশের কাজ করে, যারা দেশের স্বেচ্ছাসেবক শ্রম দেন, তারাই অনারিয়াম পান। দেশের প্রধানমন্ত্রী, দেশের মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, বিধায়ক, এমএলএ এরা সবাই ভাতা পান। কিন্তু আমরা বলতে চাই দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, এমএলএ, এমপিদের ভাতা বৃদ্ধি হোক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা বলতে চাই ওনারা যদি 5 বছর কাজ করার পর ভাতা পান, পেনশন পান, তাহলে আমরা 50 বছর কাজ করার পরে কেন আমরা পেনশন পাবো না? এই প্রশ্ন আমাদের মুখ্যমন্ত্রীর কাছে রয়ে গেল। গুজরাট হাইকোর্ট ইতিমধ্যে আইসিডিএস কর্মী ও সহায়িকাদের 3য় 4র্থ শ্রেণীর মর্যাদা দেওয়ার স্বীকৃতি ঘোষণা করেছেন এবং আইসিডিএস কর্মীদের 24,800 টাকা এবং সহায়িকাদের 20,000 টাকা বেতন দেওয়ার কথা ঘোষণা করেছেন। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কোনো বেতন বৃদ্ধি হয় না। পশ্চিমবঙ্গে নারীদের সুরক্ষিত নয়, পশ্চিমবঙ্গে নারীরা অবাঞ্ছিত, লাঞ্ছিত। তাই আমরা বলবো আমাদের হাত ধরে তো শিশুর শক্ত ভিতটা গড়ে ওঠে, আমাদের হাত ধরে মাস্টার তৈরি হয়, ডাক্তার তৈরি হয়, ইঞ্জিনিয়ার তৈরি হয়, পাইলট তৈরি হয়, উকিল তৈরি হয়, ব্যারিস্টার তৈরি হয়। আইসিডিএস কেন্দ্র থেকে শিক্ষা শুরু হয় আর বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেই শিক্ষা শুরু শেষ হয়। তাহলে আমাদের মান উন্নয়ন কোথায়? আমাদের জীবনের দাম কোথায়? আমরা আইসিডিএস কর্মী, আমরা গ্রামগঞ্জে কাজ করি, আর এই প্রতিনিয়ত সিডিপিও সুপারভাইজারদের ধমকানি, চমকানি, অত্যাচার। আমরা বলতে চাই আমরা দেশের জন্য কাজ করতে চাই, আমরা জাতির জন্য কাজ করতে চাই, কিন্তু বেহায়া, নির্লজ্জ, দুকাটা, কানকাটা মুখ্যমন্ত্রী আপনি মোবাইলের টাকা লুটে ফুটে চুরি করে খেয়েছেন আর অসহায় আইসিডিএস কর্মীদের উপর প্রতিনিয়ত অত্যাচার করছেন। মোবাইলে কাজ করতে হবে, আপনি কি মোবাইল দিয়েছেন? আপনি তো লুটে ফুটে টাকা চুরি করে খেয়েছেন। আপনি ঘোষণা করছেন পুজো কমিটিগুলোকে 1,10,000 টাকা অনুদান দেবেন, দেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যারা জীবন্ত প্রতিমা, যারা জীবন্ত লক্ষ্মী, তারা যখন এই দেশের সুনাগরিকদের তৈরি করার জন্য সবজি বিল খাওয়াচ্ছেন, ডিম খাওয়াচ্ছেন, তাদের বিল আপনি কেটে নিচ্ছেন। এ লজ্জা আমরা কোথায় রাখবো? জীবন্ত প্রতিমাদের আপনি বিল কেটে নিচ্ছেন, এ লজ্জা আমরা কোথায় রাখবো? ধিক্কার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাকে, কারণ আপনি বলছেন